আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডুও ডায়েরি। আমাকে সাদা ড্রেসে দেখে কী ভাবতেছেন বৈশাখী মেলার ব্লগ নিয়ে আসছি? না, বৈশাখে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এখনও পর্যন্ত, তাই ব্লগও নাই। দুঃখিত হলেও এটা ঈদের ব্লগ। দুর্ভাগ্যক্রমে আমি এখনও প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারিনি, তাই ঈদের ব্লগ দেরি করে ছাড়া। ডিসিপ্লিন তো আমার মধ্যে আছে, কিন্তু কাজ কাম পড়াশোনার সামলে আমি কন্টেন্ট ক্রিয়েশনের ব্লগিংটা রেগুলার করে উঠতে পারি না। আচ্ছা, ভাবলেন না সকাল থেকে হঠাৎ করে সন্ধ্যা কী করে হয়ে গেল? কারণ এই দিন আপনাদের কালবৈশাখী ঝড়টাও দেখাই দিলাম, আর একটা বৈশাখী ভাইবস দিয়ে ঘুরতে চলে গেলাম। আমরা যাচ্ছি কোনাপাড়া, আর এইখানে দেখেন রাস্তায় কতটা জ্যাম, মানে পুরোটা রোড ভরপুর জ্যাম। আমার সামনে 100-র উপর গাড়ি। যাচ্ছি দাওয়াত খেতে বড় আপার বাসায়, আর যাওয়ার সময় রিপিয়া সিফাতের জন্য আইসক্রিম, আর আপার জন্য দুলাভাইয়ের জন্য তরমুজ। তো শুরু হয়ে গেল ঝড়। ওয়েলকাম টু কালবৈশাখী ঝড়, বৈশাখের আগেই হাজির। তো এখনও যারা কালবৈশাখী ঝড় দেখেননি, অনলাইনে দেখে নিন। এই যে আমার দ্বারা এত ঝড় আর এত বাতাস হচ্ছিল বলার মতো না। আর তখন তো কেবল ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, আর এরপর যা অবস্থা হয়েছে সম্পূর্ণটা আপনাদের দেখাবো। ব্লগটি স্কিপ করবেন না, পুরো ফ্যামিলিয়ান একটা ব্লগ। কেন জানি না আমি মাথার কাপড় টিকায় রাখতে পারি না, আর মডেস্টি ফ্যাশন দিতে যে আমার মাথার কাপড় টিকায় রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। হিজাব পরলে মাইগ্রেনের ব্যথা উঠে যায়। যাই হোক, বৈশাখী মেলার ব্লগ হিসেবে আমি এই ছুটির মধ্যে আপনাদের কিছু পূর্বের ব্লগ শেয়ার করি। কোনাপাড়ার রাস্তায় চারপাশটা ফাঁকা হওয়ার জন্য প্রচুর প্রচুর ঝড়ো বাতাস ছাড়ছিল, পুরো তুফান হচ্ছিল, আর বজ্র বৃষ্টি, টুকটাক বৃষ্টি শুরু হয়েছে আর বজ্রপাত হচ্ছিল। তো এর মধ্যে আমরা বড়াপার বাসার জন্য পথে রওনা ভিজতে ভিজতে প্রায় একদম ভিজে যাচ্ছি, সে অবস্থা পৌঁছে গেছি। বড়াপার বাসাটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর দুইটা বারান্দা বড়াপার বাসায়। বিদ্যুৎ চমকাইছে। আমরা বরাবর বাসায় অস্থির সেই ভিউ। বড় আপা তখন রান্না করে, আমরা কেন গেলে জানি না। বড় আপা শুধু রান্না করতে যায়, বড় আপার মনে হয় আমরা দুজন খাদক, কিন্তু তা মোটেও না। তারপরে যাই হোক, আমি আর পরাণ বিভিন্ন বারান্দায় যে বজ্রপাত আর বৃষ্টি দেখতেছিলাম। আর আমি আর পরাণ দুজনই বর্ষাকাল খুব 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 বেশি পছন্দ করি, তাই ঝুম বৃষ্টি আমাদের দুজনে খুব ভালো লাগছিল। বড় আপার বাগানের গাছগুলো এত সুন্দর একটা পরিবেশ দিচ্ছি। জানি এটা সবাই চেনে, তোমার বার্থডে বলে ওকে দেখছে সবাই। গেম খেলছে, ওরাকে ডিস্টার্ব করে না। ফ্রি ফায়ার খেলো ওদের সাথে। গেম খেলা শেষ? গার্লফ্রেন্ড আছে? কেন নাই? এই দেখো, আমরা একটা সিঙ্গেল ছেলে পাইছি, আমাদের গার্লফ্রেন্ড নাই। এই দেখো আমাদের রাইসার বস। অনেক দুঃখিত, মামা মামি থাকবে বলেও থাকবে না। থাকবে ইনশাল্লাহ, মামা মামি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে থাকবে। মেয়ে তো নানান রকমের গুণবতী হয়েছে।
তুই বাইজা দিছে সিফাত নিয়ে এসে আমরা খাচ্ছি ওয়াও আমাদের একটা গুণবতী মেয়ে আছে হ্যাঁ আমাদের পান খেয়ে বলতাম না পাইছো পাইছো আমার আম্মা বানাইছে আম্মা হ্যাঁ জান, আমার বোনের ভালোবাসা তুমি কই পাইবা কও না আমি 150 টাকা বানাইছি 78 টাকা বানাইছি আপনার কি বলতে হচ্ছে না সিফাতের সরকারি চাকরি ইনশাআল্লাহ যদি হয়ে যায় আমার আম্মু অনেক বেশি খুশি বড়াপার দেওয়া সালামি আর আমি সিফাত আর আবিরের সাথে বসে গল্প করছিলাম। তারপর সিফাতের জন্য বিজিবিতে অ্যাপ্লাই করতেছিলাম যে ও একটা সরকারি চাকরি যদি হয় আল্লাহর রহমতে সম্পূর্ণ মেধার যোগ্যতায়। আমার বাসায় ভালো হয়েছে থাইকা যা থাইকা যা সিফাতের লয়ে বইছে রিসার্চ দিয়ে আর আপনি জানেন একদিন রোজার মাসে তরমুজ চুরি করে খাইছি রোজা হয়েছে কিনা কইতে পারি না তবে কইতে? এমনি ভাইঙ্গা এই যে এমনি এই ওই চাইতে টান 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 পোলা আমার বিয়ে পাগল, বিয়ে দেওয়ানোর জন্যই দ্রুত দ্রুত আমার চাকরি খুঁজতে হবে। এরপর খাওয়া দাওয়া দ্রুত দ্রুত শেষ করে, কারণ ঝড় থামছে তখনই রওনা দিছি। আর এই দেখেন বরাবর বাসার সামনের অবস্থা, পানি জমে। তো আমরা ফিরছি বাসায়। আর এই যে কালবৈশাখী ছোট্ট একটা তুফানি হালকা আবেশ দিলাম, এটা এখানেই শেষ হলো। পরবর্তী ব্লগে ইনশাল্লাহ অনেকগুলো মেলার ব্লগ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং শুভ নববর্ষ।